মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। রুলামিন পারুল বেড়ে আছে, রুমি আছে। না মানে ওই লিপির বিষয়ে আসলে কিছু কথা বলতাম তোর সাথে। লিপিটা যে ঘটনা ঘটিয়ে আসলো এতে করে ও নিজেও অনেক শকড। আমি চাই যে আমাদের বাড়ির লোকজন যেন আসলে এই বিষয়গুলো নিয়ে ওর সাথে আর কোনো আলোচনা না করাই ভালো। মানে ওকে একটু সেট হওয়ার জন্য সময় দেওয়া উচিত। অবশ্যই ভাইয়া, তো বলার আর কিছু নেই। অন্তত আমাদের অবশ্যই এরকম রেসপন্সিবিলিটি আছে, কিন্তু হ্যাঁ এমন একটি কাজও করে বসলো, কষ্ট পেয়েছি, কিন্তু ওকে তো অবশ্যই আমাদেরকেই গাইড করতে হবে। ওকে তো এখন আমরা সবাই যদি গাইড না করি ও তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। তুমি কোনো টেনশন করো না ভাইয়া, আমরা তো আছি। আমরা টেনশন করবো না বললেই তো আসলে হয় না, টেনশন চলে আসে। কত কিছু নিয়ে তো টেনশন হয়। আমার যেমন পারুলকে নিয়ে টেনশন হচ্ছে। না মানে তুই তো জানিস যে পারুল মানসিকভাবে লিপিকে কখনো মেনে নিতে পারেনি, যে লিপি থাকতেও পারুল এই বিষয়ে লিপিকে কটাক্ষ করেছে বা লিপি চলে যাবার পর তো আরো অনেক কিছু বলেছে। কিন্তু আমি চাই না অন্তত এবার পারুল কিছু বলুক। মানে পারুল ওরকম কিছু বললে না লিপি আর সহ্য করতে পারবে না। তুই একটু দেখিস না ভাই। তুমি পারুলের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আমি ওর ব্যাপারটা হ্যান্ডেল করবো। কোনো টেনশন করো না। আর লিপিকে কেউ কিছু বলবে না, আমরা অবশ্যই লিপিকে প্রপারলি টেক কেয়ার করবো। আচ্ছা, মেয়েরা এরকম হিংস্র হয় কেন? মেয়েরা বুঝি হিংস্র হয়? মেয়েরা মায়ের জাত, মেয়েরা হয় নরম, কোমল, মায়াবতী। মেয়েরা হিংস্র হয় কিভাবে? আপনার মা হিংস্র ছিল? সেটাই তো আমি চিন্তা করি। মাকে যখন দেখেছি বা বড় বোনকে যখন দেখি তখন মনে হয় মেয়েরা অনেক মায়াবতী, কোমলমতী, অনেক ভদ্র, নম্র, অনেক কেয়ারিং, অনেক ভালো। কিন্তু একই সাথে যখন চাচিকে দেখি তখন আমার মনে হয় মেয়েরা হচ্ছে একটা হিংস্র হায়না, না হলে একটা হিংস্র শকুন, না হলে একটা বিষধর সাপ যে সবসময় ফনা ধরে আছে, ছোবল দেওয়ার জন্য ফসফস করছে। আমি না একটা জিনিস বুঝি না, মানুষের তো কথা বলে বিভিন্ন টপিক থাকে। নিউজ নিয়ে কেউ কথা বলে, ফিল্ম, মিউজিক, স্পোর্টস, অনেক কিছু নিয়ে গল্প করে। আপনার সাথে যখনই আমি কথা বলি হাফ কথার টপিক থাকে হচ্ছে আপনার চাচি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, আপনার চাচি আপনার অনেক পছন্দ, আপনি আপনার চাচিকে ছাড়া থাকতেই পারেন না। হ্যাঁ, উনি আমার খুব পছন্দের, আমি ওনাকে ছাড়া থাকতেই পারি না। শুনেন, আমি একটা কথা বলি। আমার ধারণা আপনার চাচির বড় হওয়াটা একটু সমস্যা ছিল। গ্রোয়িং আপের সময় সে প্রপার যে কেয়ারটা সেটা পায়নি, বা ফ্যামিলির যেসব এথিক্স থাকে, ফ্যামিলির বন্ডিংস থাকে, এগুলো পায়নি। এবং আমার ধারণা তাকে কেউ খুব ডমিনেটও করতো ছোটোবেলায়। সো সে যে জিনিসগুলো পায়নি সেগুলো সে আপনার ফ্যামিলিতে করে, আপনার ফ্যামিলিতে সে সবাইকে ডমিনেট করে। সো আই সাজেস্ট ইউ, আপনি চাচির সাথে বসে তার সাথে কথা বলেন, ফ্রেন্ডলি তাকে বলেন যে চাচি আমি আপনার ফ্রেন্ড হতে চাই, আপনি আমাকে বুঝিয়ে বলেন আপনি কী চান বা আপনার কোনো প্রবলেম হচ্ছে নাকি কি। এটাই একমাত্র সলিউশন হতে পারে আপনাদের বাসার সমস্যার। আর ইন ইউর মাইন্ড, আপনার মাথা ঠিক আছে? আমি ওরকম একটা মানুষের সাথে ফ্রেন্ডশিপ করব? এই পৃথিবী যদি ধ্বংস হতে থাকে আর একমাত্র নারী যদি সে বেঁচে থাকে, তাও তো আমি তার সাথে বন্ধুত্ব করব না। তার সাথে শুধুমাত্র আমার টিকে থাকার লড়াই চলতে থাকবে।
আপনি একবার ট্রাই করে দেখেন, একবার সুন্দর করে কথা বলতে সমস্যা কি? একটা অ্যাটেম্পট নেন, শেখা দেখে আপনার খারাপ হওয়া লাগবে? সে অনেক খারাপ, সুতরাং আমি সেই লেভেলের খারাপ না হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতেই হবে। মা, 10,000 টাকা দাও তো। 10,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি? পার্লারে যাব মা। পার্লারে যাবি 10,000 টাকা নিয়ে? কি করে পার্লারে 10,000 টাকায়? মা, হেয়ার স্টাইল চেঞ্জ করব, চুলে কালার করব, ভ্রু প্লাক করব, ম্যানিকিউর করব, পেডিকিউর করব, ফেসিয়াল করব, অনেক কিছু করব। টাকা দাও। 10,000 টাকা নিচে আমার হবে না। থাম থাম, এই ম্যানিকিউর আর পেডিকিউর কি রে? মা, ম্যানিকিউর পেডিকিউর বুঝো না? ম্যানিকিউর হচ্ছে তোমার হাত পরিষ্কার করে, আর পেডিকিউর হচ্ছে তোমার পায়ের নখ থেকে শুরু করে পুরো পা পরিষ্কার করে। এই হাত পা পরিষ্কার করতে 10,000 টাকা নিয়ে আপনি পার্লারে যাবেন? কোনো দরকার নাই। একটা ভালো বুদ্ধি দেই, ভালো কইরা সাবান দিয়া কতক্ষণ হাত পা ভিজায় রাখ, তারপরে জামা কিনে আনছি না নতুন একটা, ওই নতুন জামা দিয়া ভালো কইরা ঘষ, আমার এমনিই পরিষ্কার হয়ে যাব। এটার জন্য পার্লার যাওয়া লাগবো না, আমরা কইরা আসছি না। মা, তোমাদের জমানা আর আমাদের জমানা এক না। আমি একটা ভালো কলেজে পড়ি, আমার দুটো ভালো ফ্রেন্ড আছে, তাদের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হয়। তারা তো 2 দিন পর পরই পার্লারে যায়, তারা তো চুলে রিবন্ডিং করে, 2 দিন পর পর কালার করে, পাম্প করে, এইটা করে সেটা করে, কত কিছু করে। আমি তো এত কিছু বলতেছি না, জাস্ট হেয়ার স্টাইল চেঞ্জ করবো, ম্যানিকিউর পেডিকিউর করবো। দাও, টাকা দাও। চুলে কালার করবি? তোর চুল তো এমনি মা কত সুন্দর কালো। শোন, ভালো করে তেল দে, ঠিক মতো যত্ন নে, দেখবি এমনি চুল আরো বড় হয়ে যাবে। আর কালো চুলের সৌন্দর্যই তো আলাদা। মা, 6 মাস পর তো এই কালার থাকবে না। টাকা দাও। 6 মাস পরে এই কালার চলে যাবে? এর জন্য 10,000 টাকা? পুরা টাকা আমার জলে গেল। কোনো দরকার নাই, আমার কাছে 500 টাকা আছে, আমি দিতেছি। তুই এইটা নিয়ে পার্লারে যা, যা করা যায় এই টাকার মধ্যে এটা করে আয়। মা, 500 টাকা? 500 টাকা দিয়ে আমি কি করব? 500 টাকা তো আমার হেয়ার স্টাইলই চেঞ্জ হবে না, আর আমি এত কিছু কিভাবে করব? আমার 500 টাকা হবে না মা, মিনিমাম 7 থেকে 8,000 টাকা লাগবে। এর নিচে আমার হবে না। আচ্ছা দাও, শোন টাকা শোন, দাও। আমি তোর একটা জিনিস বুঝলাম না। তোর বান্ধবীরা নতুন নতুন দামি দামি গাড়ি নিয়ে এসে বলে আজকে আমি এই গাড়ি কিনছি, কালকে আমি এই গাড়ি কিনছি, তাহলে কি তুই বাসায় এসে বলবি আম্মা আমাকে গাড়ি কিনে দেন, আমার বান্ধবীদের গাড়ি আছে? এটা সম্ভব? মা, একটা গাড়ি হলে তো আমার ভালোই হয়। আমি ভার্সিটিতে যাব, কলেজে যাব, আমার গাড়ি ভাড়াটাও বেঁচে গেল, তোমার টাকা খরচও কম হলো। তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব, শপিংয়ে যাব, পার্লারে যাব। তোর মাথা গেছে, আমার নিয়ে ঘুরতে যাওয়া দরকার না, নিজের মাথা ঠিক কর। দূর, তোমার বলে কোনো লাভই হলো না। কি গো মামনি, তোমার কি হয়েছে কত? আপনার মুখে হাসি নাই কেন? হাসি ছাড়া আপনার ভালো লাগে কোনদিন কোন তো? আর এই যে কি মুরব্বীদের মতো এটা পড়ে আছেন, ভালো লাগতেছে? আমার তো আর হাসি আসে না। কেন হাসি আইব না? হ্যাঁ, আপনি এলাকা পাখির মতো উড়ে বেড়াবেন, ঘুরে বেড়াবেন ঘরে ভিতরে। আপনি মন মরে হয়ে থাকলে ভালো লাগে? কারো ভালো লাগে? আমার তো খারাপ লাগতেছে। আমি এমন একটা ভুল করছি যেটার আর শুধরানোর কিছু নাই। হ্যাঁ, ভুল করছে। কি একটা ভুল করছেন আপনার? হ্যাঁ, বয়স কত আপনার? হ্যাঁ, এই ছোট বয়স যদি ভুল না করে, আর আমার মতো বুড়ারা কত ভুল করে। আপনি কি ভুল করছেন? এটা কোনো ভুল হইলো? শোনাটা কথা কই মা, তুমি ভুল করছো, কোনো সমস্যা নেই। এই যে তুমি ভুল করছো, এই যে তুমি বুঝতে পারছো, শেষ তো। এই যে বাসার সবাই, তুমি যখন ছিল না, কত মন খারাপ করে আসছিল, কত রাগারাগি করে আসছিল। 2 সপ্তাহ ধরে তুমি আসছো, তোমার লোক কি খারাপ ব্যবহার করছে? কেউ মন খারাপই করছে? তো তাইলে শুনেন, আপনি মন খারাপ করে থাকলে আমার খুব খারাপ লাগে, বাসা সবার খুব খারাপ লাগে। এই যে একটা মন মনে করে দাঁড়ায় আছেন, আমার যে কষ্ট লাগতেছে, ওটা হাসি দেন তো। এই তো সুন্দর লাগছে হাসলে, পুরো আমার মার মতন লাগতেছে। এই হাসি যেন কোনদিন বন্ধ না হয়। শুনেন, কালকে আমরা সিনেমা দেখতে যাবো। ওই সিনেমা হলের মধ্যে মার্কেট হয়, আছে বড় মার্কেট বানাইছে। কি জানি সিনেমা আইছে, ওই যে কি কলা খায় ছোটো ছোটো পুতুল, ওরা ওই মার্কেটে যাবো আমরা, ঠিক আছে? আর আমি টাকা জমা রাখছি, আমার টাকা কই খরচ করবো? বউ বাচ্চা তো নাই, বেশি তো করি নাই। শোনো, কালকে তুমি আমার লাগে লইবা, লাগে পারবে এরকম। আর ইলিয়াস কাঞ্চনটা লাগে লইলে আমরা 4 জনে মিলে যাবো, চশমা পিঠা সিনেমা দেখবো। আর আমার লেগে আরো 2-1 এরকম কালারফুল প্যান্ট কিনা দিবা, একটু শার্ট মার্ট কিনা দিবা, ঠিক আছে? এই যে হাসিটা, এরকম হাসিটা দিবা, ঠিক আছে? মন মনে রাখলে আমার ভালো লাগে কত। হ্যাঁ, আরো বড় করে আসো। এই তো সুন্দর, ঠিক আছে? আপনি যান তাহলে, কালকা ওই কথায় থাকলো কিন্তু। সকালবেলা আসবো, আপনি রেডিমেডি হয়ে থাকবেন। কি এখন ঘুমটা ফালান, মা লাগতেছে, ফালান এটা, ঠিক আছে? আম্মা যান, হাসবেন। মন খারাপ যদি দেখি আপনারা, তাহলে বুঝছেন জীবনে কোনদিন বকা দেন নাই। মন খারাপ করলে বকা দেন, ওকে?
চাচি, একটু কথা বলা যাবে? তুমি আমার সাথে কথা বলতে চাইছো? মানে তুমি তো আসলে আমার সাথে কথা বলতে কখনো চাও না, তুমি আমার সাথে সবসময় ঝগড়া করতে চাও, তো আজকে হঠাৎ কথা বলতে চাইছো? মানে আপনার এরকম ধারণা কেন হলো যে আমি সবসময় আপনার সাথে ঝগড়াই করতে চাই? না, এরকম তো কখনো হয়নি যে শুধু তুমি আর আমি কথা বলেছি, সবসময় তো কথা শেষে ঝগড়া লেগেছেই, আর তুমি তো সবসময় ওই অ্যাকশনেই থাকো আমার সাথে ঝগড়া করার। তাই ভাবলাম যে আজকে হঠাৎ কথা নাকি শেষে আবার ঝগড়াও করবো আমার সাথে। আসলে চাচি, আমার মনে হয় কি, আপনার সাথে আমার কোনো একটা কারণে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, এবং সেই ডিস্টেন্সটার কারণেই আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আমরা কথা বলতে শুরু করলে সেই কথা বলাটা ঝগড়াতে গিয়ে ঠেকে। কিন্তু আমার মনে হয় এই ডিস্টেন্সগুলো থাকা উচিত না, কথা বলে সেগুলো মিনিমাইজ করে নেওয়া উচিত। ইসাক, তোমার কি হয়েছে? মানে তোমার শরীর ঠিক আছে নাকি? মানে অসুস্থ না তো তুমি? মানে হঠাৎ করে তুমি আমার সাথে এত ভালোভাবে কথা বলছো, এত জ্ঞানী জ্ঞানী কথা বলছো, আমি তো ঠিক নিতে পারছি না। আই এম ফাইন চাচি। বিষয়টা হচ্ছে আমি, আপনি, আমরা সবাই একই ছাদের নিচে থাকি। যেহেতু আমরা একই ছাদের নিচে থাকি, সবার মধ্যে একটা বন্ডিং থাকা উচিত, সবার মধ্যে সেই ইন্টিমেসিটা থাকা উচিত। আমার কাছে মনে হয় যে একই জায়গায় থেকে আপনাকে আমি বাইরের মানুষ হিসেবে ট্রিট করলাম, সেটা ঠিক হবে না। আর ইনফ্যাক্ট আপনি তো বাইরের মানুষ না, আপনি আমার চাচার বউ, চাচি, আপনজন। আপনার সাথে ডিস্টেন্স থাকুক সেটা আমি চাই না। আমি চাই আমরা একই ছাদের নিচে সুন্দর করে একজন আরেকজনকে বুঝে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রেখে একই সাথে থাকবো। যাক, ঠিক আছে, দেরি করে হলো তোমার সুমতি হয়েছে, এটা ভেবে ভালো লাগছে। আর তুমি যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা, ভালো মানে ভুল বোঝাবুঝির কথা বলছো, হ্যাঁ ভুল বোঝাবুঝি আমাদের ছিল, বাট তুমি যে এখন এটাকে পজিটিভলি নিতে চাইছো, এটা শুনে ভালো লাগছে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং আসলেই হয়েছে, যেটা দূর করার এখন সময় এসেছে, দূর করা উচিত আমাদের সবার। আর তুমি যে ব্যাপারটা ফিল করছো, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর তুমি একা ফিল করলে হবে না, তোমার যারা ছোটরা আছে ওদেরকেও বোঝাও যে আমরা একটা পরিবার, আমরা সবাই একে অপরের ভালো চাই। আমি আজ পর্যন্ত যা করেছি আমি সবার ভালোর জন্য করেছি। ফাইন, আমি বোঝাবো সবাইকে, কিন্তু চাচি আমি চাই আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু ঠিক করে সবার সাথে সুন্দরভাবে থাকবেন, এটাই আসলে এক্সপেক্ট করি, আর কিছুই না। ঠিক আছে, চা খাবে? চা দিব? হ্যাঁ, চা খাওয়া যায়। চিনি ছাড়া। আজকে একটু চিনি দেন, খাই। কি ব্যাপার, কি হয়েছে তোমার? এতদিন পর আইলাম, কোনো উত্তেজনা নাই, ঠান্ডা মেরে আসো। তুমি আসলেও কি না আসলেও কি একই তো কথা। আমাদের জীবনে তো মানুষ আসবে যাবে, কেন তুমি মনে দেখো নাই? দেখছি আর দেখতেছি তো, তোমাকে এখানে এখন অনেক বড় বড় মানুষ আসে, নিজেকে লোক কিছু কইতেও পারি না। আমি তো চাইছিলাম তোমার একদম টাকা দিয়ে কিনা ফেলাইতে। এই কাজটাই তো ভালো পারবা, টাকা দিয়া কিনতে পারবা, ভালোবাসতে পারবা না। তোমাদের তো মন নাই, মন দিয়ে কাউরে ভালোবাসতে পারবা না। আরে তবু এইসব ভালোবাসা হইলো কি জানোস? তবু এইসব ভালোবাসা হইলো মাছের ভাগার মতো, একজন এক ভাগ নিব আর একজন দুই ভাগ নিব, এই ভাগাভাগি নিয়ে কারাকারি। আমাদের আর ভালোবাসা ভালোবাসা বলতে কিচ্ছু নাই, যা একটু ছিল কবেই শেষ হয়ে গেছে। এখন তো মাঝে মধ্যে খালি নিভা আগুনের মতো ফুঁক দিয়া ওঠে। আরে ওই ভালোবাসার মধ্যে পানি ঢাল, পানি, দেখবি সব ঠান্ডা হয়ে গেছে। আর তোকে জীবন কি জানোস? রেল স্টেশনের মতো, ট্রেন আইব, যাত্রী নামবো, আবার যাত্রী উঠবো, আবার ট্রেন ছেড়ে দেবো, আবার নতুন কোনো এক ট্রেন আসবো, যাত্রী নামবো,
নতুন যাত্রী উঠবো, আবার ট্রেন ছেড়ে দেবো, কিন্তু স্টেশন নিজের জায়গায় থাকে, কোনো পরিবর্তন হয় না। কথা বলবি না আমার সাথে? তোমার কি মনে হয় আমি ভালো আছি? আমার ভালো থাকা সম্ভব? তুমি আমাকে বকতেছো না কেন? কিছু বলতেছো না কেন? আমি কি তোকে সবসময় শুধু বকাই দিয়েছি? আদর করিনি কখনো? আমি তো আদর করার মতো কিছু করি না। আমি যে কাজটা করে ফেলছি এটা আসলে ক্ষমা করার মতো না। এই ফ্যামিলির মান সম্মান সব নষ্ট করছে, তোমাদের এত কষ্ট দিছে, তারপর কেউ আমাকে কিছু বলতেছে না, তুমিও না। মা মারা যাবার পর থেকে তুই আমার কাছেই তো মানুষ হয়েছিস, তাই না? সে অর্থে দেখতে গেলে আমি তোর মা। আমি জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমি সব সময় তোকে ওভাবেই দেখার চেষ্টা করেছি। আমি না থাকা অবস্থায় অনেক কিছুই ঘটে গেছে, যেটা ঘটা একদমই উচিত হয়নি। এবং আমি বিশ্বাস করি আমি যদি থাকতাম আমি তোকে এই ভুলটা করতে দিতাম না। কিন্তু ভুলটা তো হয়েই গেছে, যা হবার সেটা হয়েই গেছে। এখন সেটাকে নিয়ে বসে থাকলে তো চলবে না। ভুল থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। তোকে আমি ঘৃণা করতে যাব কেন পাগলি? ঘৃণা করলে ভুলটাকে করব, যে ভুল করেছে তাকে তো ঘৃণা করার কিছু নেই। যদি ঘৃণা করতেই হয় ভুলকে ঘৃণা করব, যে ভুল করেছে তাকে কেন ঘৃণা করব? এই ভুলটা থেকে তুই শিক্ষা নে। তুই তোর জীবনটাকে আবার সুন্দর করে সাজা, পড়ালেখা শুরু কর। দেখবি এই পড়ালেখাই তোকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোকে, কোনো ভুল আর হতে দেবে না। আমি তোর সাথে আছি। পারভেজ, ইসাক, বাবা, কাকু, পুরো পরিবার তোর সাথে আছে। তুই পারবি। তোর এই ভুলটাকে ওভারকাম করে অনেক বড় হবি তুই। বোকামি, তোকে আমি ঘৃণা করবো কেন? তুই আমার একটা প্রতিচ্ছবি না? মানুষ তার প্রতিচ্ছবিকে কখনো ঘৃণা করে? মানুষ নিজেকে আর তার প্রতিচ্ছবিকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তোকে অনেক ভালোবাসি। I'm sorry,